হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সরকারি ভাতা ও শিক্ষা উপবৃত্তির সর্বশেষ আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। অনেকেই এখনও শিক্ষা উপবৃত্তির টাকা পাননি। এই কারণে অনেকের মনে দুশ্চিন্তা তৈরি হয়েছে। অনেকে ভাবছেন হয়তো আর টাকা পাবেন না বা উপবৃত্তির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তবে এখন পর্যন্ত যে তথ্য জানা গেছে তাতে এমন কোনো বিষয় নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তাই যারা এখনও টাকা পাননি তারা অযথা চিন্তা না করে একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। জানা গেছে উপবৃত্তির টাকা দেওয়ার জন্য যেসব প্রয়োজনীয় কার্যক্রম রয়েছে সেগুলোর কাজ ইতিমধ্যেই এগিয়েছে। তবে জুন মাসের ক্লোজিং করার কারণে পুরো টাকা বিতরণের কাজ কিছুটা ধীর গতিতে হচ্ছে। এই কারণেই অনেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে দেরি হচ্ছে। অর্থাৎ টাকা না পাওয়ার পেছনে সবার ক্ষেত্রে একই কারণ নয়। অনেকের ক্ষেত্রে অ্যাকাউন্টের তথ্যের সমস্যা, আবার কারো ক্ষেত্রে ব্যাংক বা এমএফএস সংক্রান্ত কারণে টাকা এখনও পৌঁছায়নি। এখন যাদের অ্যাকাউন্টে টাকা সফলভাবে পাঠানো সম্ভব হবে তারা টাকা পেয়ে যাবেন। কিন্তু যদি কোনো কারণে টাকা অ্যাকাউন্টে জমা না হয় তাহলে সেই টাকা আবার সরকারের কাছে ফিরে যাবে। এটিকেই বাউন্স ব্যাংক বলা হবে। তাই অনেকেই জানতে চাচ্ছেন যাদের টাকা বাউন্স হয়েছে তাদের কি হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা গেছে, 2024-25 অর্থ বছরের যাদের উপবৃত্তির টাকা ব্যাংক বাউন্স হয়েছে সেই টাকাগুলো আবার পরিশোধ করার বিষয়েও কাজ করা হবে। অর্থাৎ যাদের টাকা কোনো কারণে ফেরত চলে গেছে তাদের বিষয়টি আলাদাভাবে দেখা হবে। তাই যাদের টাকা এখনও পাননি বা বাউন্স হয়েছে তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। এখন প্রশ্ন হলো, এই বাউন্স হওয়া টাকাগুলো কবে দেওয়া হতে পারে? এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সরকারি ঘোষণা দেওয়া হয়নি। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী ধারণা করা হচ্ছে এইচএসসি পরীক্ষার শুরু হওয়ার কারণে সম্ভবত 7 বা 8 জুলাইয়ের দিকে সংশ্লিষ্ট ডেটাবেজ আবার পর্যবেক্ষণ করা হতে পারে। তখন কোন কোন অ্যাকাউন্টে টাকা বাউন্স হয়েছে আবার সেগুলো শনাক্ত করার কাজ তারা করবে। এরপর সেই তালিকা অনুযায়ী বাউন্স হওয়ার টাকাগুলো পরিশোধের উদ্যোগ নেওয়া হতে পারে। আবার আরও একটি বিষয় হলো, আগের সময়ে বাউন্স হওয়া টাকা পেতে অনেক ক্ষেত্রে প্রায় 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। কিন্তু এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোয় তাহলে জুলাই মাসের মধ্যেই বাউন্স হওয়া টাকাগুলো পরিশোধের চেষ্টা করা হতে পারে। তবে আবারও মনে করিয়ে দিচ্ছি, এটি এখনও নিশ্চিত ঘোষণা নয়। এটি বর্তমান পরিস্থিতি দেখে করা একটি সম্ভাব্য ধারণা। তাই যারা এখনও টাকা পাননি তারা নিয়মিত নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট বা যে মাধ্যমে টাকা পাওয়ার কথা সেটি পর্যবেক্ষণ করুন। যদি আপনার তথ্যে কোনো সমস্যা থাকে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সেটি ঠিক করার চেষ্টা করুন, কারণ তথ্য সঠিক থাকলে টাকা পাওয়ার সম্ভাবনাও বাড়ে। সবশেষে আবারও বলছি, এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাওয়া যায়নি যে উপবৃত্তির টাকা বন্ধ হয়ে গেছে। বরং যাদের বিভিন্ন কারণে টাকা আটকে আছে বা বাউন্স হয়েছে তাদের বিষয়েও কাজ করার কথা জানা গেছে। তাই অযথা গুজবে বিশ্বাস না করে শুধুমাত্র নির্ভরযোগ্য আপডেটের জন্য অপেক্ষা করুন। যদি এই বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের আপডেট এই পর্যন্তই। সরকারি ভাতা ও শিক্ষা উপবৃত্তির সর্বশেষ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আপডেটে।